ভেবেছিলাম ছাদে নিয়ে গেলে গরমটা মনে হয় কম লাগবে। না, ছাদে নিয়ে আসলাম, তারপরও সে হাঁপাচ্ছে, তার এতটাই গরম। আসলে তাদের গরম লাগবে নাই বা কেন? তাদের যে শরীরে এত পশম, এই পশমের কারণেই কিন্তু তাদের গরম লাগে। আমাদের মানুষের শরীরে কিন্তু পশম নাই, শুধু মাথায় চুল, তারপরও আমাদের প্রচণ্ড গরম। আর এদের তো কথা বাদই দিলাম। তো আমি আর একটু দেরি করিনি, ছাদে নিয়ে গেলাম, দেখলাম যে ও অনেক হাঁপাচ্ছে, মানে প্রচণ্ড গরম লাগছে। তো আমি নিচে নিয়ে এসে তাড়াতাড়ি করে ওকে আমি একেবারে টাকলু করে দিলাম। দেখেন তো আমার মামুনিটাকে কেমন লাগতেছে। তো আমি আসলে পার কাছ থেকে মানে চুলটা কাটতে পারিনি, মাথার দিক থেকেই কেটেছি, এই আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আর আমার মামুনিটাও অনেক ভালো আছে। সে আমার পরে অনেক রাগ করেছে, কারণ তার সুন্দর চেহারাটাকে আমি কি করে দিয়েছি, টাকলু করে দিয়েছি। এই জন্য সে তার গায়ে হাত দিতে দিচ্ছে না আমাকে, এতটাই রাগ করেছে আমার পরে। আমার পরে বললেও ভুল হবে, আমার ছোট ভাই আর আমার পরে রাগ করেছে, কারণ আমরা দুইজনে ধরে ওকে আমি টাকলু করে দিয়েছি। শুধু লেজুর ওখান থেকে আর মাথার ওখান থেকে একটু চুল রেখেছি, তারপরও আমি পুরোটা কাটতে পারিনি। ওই যে বললাম একটু নড়াচড়া করছিল, এই জন্য ও কাটতে দেয়নি। দেখেন, ধরলে লাথি দিয়ে সরাই দিচ্ছে আমাকে। তো এই তো ওকে আমি একবারে পুরোপুরি চুলটা কেটে দিয়েছি, কারণ ওদের চুল না কাটলেও আবার হচ্ছে ওদের স্কিনে ইনফেকশন হওয়ারও সম্ভাবনা থাকে। এই জন্য আমি ওকে হচ্ছে চুল কেটে দিয়েছি। আমি চেয়েছিলাম ওর বার্থডের পরে ওর চুলগুলো কাটার জন্য, কিন্তু আমি আর পারিনি, আর এতটাই গরম পড়েছিল, তো যার কারণে আমি ওই চুলটা কেটে দিতে বাধ্যই হয়েছি। তো এই জন্য কি আর করব, এতটাই গরম। তো যাই হোক, এই গরমে আমি ঠান্ডা ঠান্ডা কুলকুল ফালুদা তৈরি করে ফেললাম। আসলে যে গরম পড়েছে, গরমে ঠান্ডা না খেলে আসলে পেট গরম হয়ে যায়, এমনই হয় আমাদের শরীরে। তো আসলে ঠান্ডা পানি ছাড়া বা ঠান্ডা কোনো কিছু ছাড়া যদি গরম কিছু খাওয়া হয় না, তাহলে পেটে কিন্তু অনেক সমস্যা হচ্ছে। তো যার কারণে আমরা বিকালের নাস্তায় সব সময় ট্রাই করি ঠান্ডা কোনো কিছু খাওয়ার জন্য। তো এই জন্য আমি আজকে ফালুদা তৈরি করব। আর এই ফালুদার প্যাকেটে 3টা প্যাকেট ছিল, তার ভিতরে জেলির প্যাকেট ছিল 2টা, একটা লাল আর একটা সবুজ কালারের জেলি ছিল। আর এর ভিতরে সব কিছুই মিক্স করা ছিল, যেমন সাবুদানা, চিনি, নুডলস, সব কিছুই ছিল এর ভিতরে, এক্সট্রা কোনো কিছু অ্যাড করা লাগবে না। আর রেডিমেড সব কিছুই কিন্তু একসাথেই থাকে, এটার জন্য অনেক সুবিধা আমাদের জন্য। আচ্ছা, এবার আমি ফালুদার জন্য জেলিটা তৈরি করে নিব। তো এক প্যাকেট জেলির জন্য এখানে আমি 250 গ্রাম মানে 250 ml পানি নিয়ে নিয়েছি সবুজটার জন্য। আর হ্যাঁ, আমি কিন্তু সবুজটার জন্য 250 গ্রাম মানে 250 ml মেপে পানি নিয়েছিলাম, প্যাকেটে সেটাই ছিল। তো আমার কাছে মনে হলো যে 250 ml দিলে সেক্ষেত্রে পানির পরিমাণটা কিন্তু একটু বেশি হয়ে যায়। তো এই জন্য আমি বলবো যে 250 ml এর থেকে সামান্য একটুখানি কম নেওয়ার জন্য। তো আমি এখানে রেডটা যখন ব্যবহার করেছি, মানে রেডটা যখন পানি দিয়েছি, তখন সেক্ষেত্রে আমি কিন্তু এখানে পানির পরিমাণটা কম দিয়েছি, মানে 250 ml এর থেকে আমি সামান্য একটু পানির পরিমাণটা কম দিয়ে তারপরে 4 থেকে 5 মিনিট হালকা জালে এটাকে ফুটিয়ে নিয়েছি। তাহলে কিন্তু সেক্ষেত্রে জেলিটা খুব ভালোভাবে জমে যাবে। তো এখানে কিন্তু এখনই খুব ভালোভাবে ঘন হয়ে আসছে, কিন্তু যেটা সমস্যা হয়েছে, আমি সবুজ জেলিটা যখন জাল দিয়েছি তখন কিন্তু এতটা ঘন হয়নি। তার কারণ হচ্ছে আমি পানিটা একটু বেশি দিয়েছি, মানে 250 ml দিয়েছি, তার থেকে বেশিও দিইনি, আবার তার থেকে কমও দিইনি।
তো আমি সেক্ষেত্রে ব্যবহার করে বুঝলাম যে 250 ml থেকে পানিটা একটু পরিমাণের কম দিতে হবে, তাহলে জেলিটা খুব ভালোভাবে জমে যাবে। এই ক্ষেত্রে কিন্তু আমার লাল জেলিটা ভালোভাবে এখনই জমে গিয়েছে, আমি কিন্তু এখনও ফ্রিজে দিইনি, তো সবুজটা কিন্তু এখনও জমেনি। তো আমি বাটি 2টা ফ্রিজে ধুয়ে দিলাম। আর এখানে আমি হাফ কেজি পরিমাণে দুধ নিয়েছি, এটাকে ভালোভাবে ফুটিয়ে নিব। খুব ভালোভাবে যখন ফুটে উঠবে তখন এর ভিতরে আমি যে প্যাকেটের যে মিশ্রণগুলো ছিল সেগুলো সবটা দিয়ে দেব, দিয়ে মাঝারি আঁচে এটাকে আমি সেদ্ধ করে নিব। 7 থেকে 8 মিনিট এটাকে আমি খুব ভালোভাবে মাঝারি আঁচে জাল দিয়ে নিব, তাহলে খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যাবে। আর হ্যাঁ, এই পর্যায়ে এর ভিতরে কোনো প্রকার চিনি দেওয়া যাবে না, কারণ এটা কিন্তু যথেষ্ট পরিমাণের চিনি দেওয়া থাকে, লবণও সব কিছু পরিমাণে দেওয়া থাকে। এটা আমার খুব ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে, আর পরিমাণটাও দেখছেন অনেকটা কমে আসছে, মানে ঘন হয়ে আসছে। এ পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে কি হবে, নিচে কিন্তু লেগে যেতে পারে, আর নিচে লেগে গেলে তাহলে কিন্তু খেতে অতটা মজা হবে না। আর এই পর্যায়ে কিন্তু পুরোপুরি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব, তারপরে ফ্রিজে ধুয়ে দিব। আমি কিন্তু এটা সকালে তৈরি করে বিকালে জন্য প্রস্তুত করব। এই পর্যায়ে অনেকটা পাতলা দেখা যাচ্ছে, কিন্তু ফ্রিজে ধুয়ে দিলে এটা অনেকটাই ঘন হয়ে আসবে। আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিলাম, দেখছেন কতটা থিক হয়ে আসছে, আগে কতটা পাতলা ছিল আর এখন কতটা ঘন হয়ে আসছে। তো এইরকমই হবে, যদি অনেকটা ঘন করে আপনারা জাল দেন তাহলে কিন্তু আরও ঘন হয়ে আসবে। তো চেষ্টা করবেন একটু পাতলা করে করার জন্য। তো আমি এখানে পাতলা করে তারপর এটা অনেকটাই ঘন হয়ে আসছে। এবার এই পর্যায়ে আমি এর ভিতরে সব কিছু একে একে দিয়ে দিব। আমি এবারে এখানে সবুজ জেলিটা দিয়ে দেব। আমি আগেই বলেছি আমার সবুজ জেলিটা ঠিকভাবে হয়নি, মানে জমেনি, তো আর কি করা যাবে। তো এখানে সবুজ জেলি, লাল জেলি, আর এর ভিতরে আমি কলা দিয়ে দিলাম। কলাটা আমি গোল গোল করে কেটে দিয়েছি, আর এর ভিতরে দিয়ে দিয়েছি আপেল। আপনাদের পছন্দ অনুযায়ী ফল দিতে পারেন। এবার যেটা দিচ্ছি সেটা না দিলে ফালুদার স্বাদটাই অন্যরকম হয়ে যায়, সেটা হচ্ছে আইসক্রিম। আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম দিয়েছি, তার কারণ হচ্ছে যেহেতু ফল দিয়ে করেছি, এই জন্য এখানে আমি ম্যাঙ্গোর স্বাদটা পাওয়ার জন্য আমি এখানে ম্যাঙ্গো আইসক্রিমটা দিয়েছি। আপনাদের ইচ্ছা অনুযায়ী, পছন্দ অনুযায়ী দিতে পারেন। আর এখানে ম্যাঙ্গো ফ্লেভারটা দেওয়ার কারণে এর টেস্টটা কিন্তু অনেকটাই মজা হয়েছিল। এবার আমি এটাকে খুব একসাথে ভালোভাবে মাখিয়ে নিব, কারণ এটা মাখানো ছাড়া খাওয়া যাবে না, সেটা বললেও ভুল হবে, খাওয়া যাবে। তো আমি চিন্তা করলাম যে একসাথে সব ভালোভাবে মিক্স করে নিই। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর হ্যাঁ, আমার ফ্লোরিয়ার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ।